আমার অ্যাকোরিয়ামটা বহুদিন হলো শূন্য, আর দীর্ঘদিন ব্যবহার করার ফলে এর মধ্যে এমন আয়রন জমে গেছে যে আর হাজার চেষ্টা করলেও ওঠে না। এবার আপাতত কিছু মাসের জন্য অ্যাকোরিয়াম বিদায়। ইচ্ছা আছে এখানে অন্য কিছু করার। যা করব তাতে এই সুন্দর ঘাসটা দিলে কিন্তু জিনিসগুলো বসবে না। কি আর করা যাবে, আপাতত এটাই ভরসা। এখানে দিলে ভালো করে বসে যাবে। এনাকে তো আপনারা এবারের পুজোয় দেখেইছেন। আমি না মায়া ধরে আর বিসর্জন দিতে পারিনি। এনাকে এখানে বসানোই আসলে আমার মূল ইচ্ছা। এতদিন ভেতরের একটা টেবিলে রেখেছিলাম। সাথে বসাবো ৩ ভাই বোন। প্রথমে ভেবেছিলাম এই পেপার ওয়েটে গণেশ খোদাই করা এটা রাখবো, আর পেছনে এই মোমদানিটা। কিন্তু পরে ওই পেপার ওয়েটটাকে তুলে এনাকে বসালাম। আর সবশেষে আমার কর্তার আনন্দের কথা মাথায় রেখে এনাকে আনলাম। আমি কিন্তু এনার ভক্ত নই, তবুও দেখুন কেমন নিজের স্থান ঈশ্বর নিজেই করে নিয়েছেন। ঘুঙুর রাখবো। বাদ্যযন্ত্রের এই সেটটা প্রতিবার আমি সরস্বতী পুজোয় ঠাকুরের পাশে রাখি, এটাও রাখলাম। আর রাখলাম একটা আর্টিফিশিয়াল গাছ, পরাগের বাঁশি, আর রাখবো পেন আর তুলি। ব্যাস, আর কিচ্ছু না। আসলে আমি চেয়েছিলাম বাইরে থেকে কেউ এলে এই জায়গাটা দেখেই যেন মোটামুটি বুঝতে পারেন এই বাড়ির মানুষগুলো কেমন, এই বাড়ির আবহাওয়া কেমন। তাই এমন সাজিয়েছি। এখানে আগে বাইরে থেকে এসে বাচ্চারা গাড়ির চাবি, বাড়ির চাবি, দরজার চাবি দায়সারাভাবে রেখে দিত, কিন্তু এখন আর ওরা রাখে না। ওরা নিজে থেকেই বুঝে গেছে। কেমন লাগলো আমার ভাবনা, আমার সাজানো, আমাকে কিন্তু জানিও। গল্প আরও তোলা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।